নমস্কার, খুকুমনির রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি নতুন একটা রান্না নিয়ে, ডিমের কোপ্তা কারি। চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক। ডিমের কোপ্তা কারি বানানোর জন্য যে সমস্ত উপকরণগুলি লাগবে সেগুলি হলো: দুটো ডিম নিয়ে নিয়েছি, আলুটাকে সেদ্ধ করে নিয়েছি আগে থেকে, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, আদা রসুন বাটা, সর্ষের তেল, নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, গোটা জিরে। এবার আলুটাকে ভালো করে মেখে নেব। প্রথমে আলুটাকে একটু মেখে নিয়েছি, এর মধ্যে দেবো পেঁয়াজ কুচি, এরপর দেবো নুন, লঙ্কা কুচি, হলুদ গুঁড়ো, এটা ভালো করে মাখানো হয়ে গেছে। এবার কড়াইটা একটু গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার ওই আলু আর ডিম যেটা মেখে রেখেছিলাম ওটা বড়ার আকারে ভেজে নেবো এক এক করে। গুলো ভেজে তুলে নিয়েছি। তেলের মধ্যে আলুগুলোকে হালকা করে ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। তেলের মধ্যে একটা তেজপাতা আর অল্প গোটা জিরে ফোড়ন দেবো। এরপর এর মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো হালকা লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো লাল করে ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আদা রসুন বাটাটা দিয়ে দেবো আর টমেটো কুচিটা দিয়ে দেবো। এরপর নুন দিয়ে দেবো অল্প করে, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নেব। এর মধ্যে অল্প জল দিয়ে দেবো। জল দিয়ে ভালো করে আর একটু মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো। এবার এর মধ্যে অল্প জল দিয়ে দেবো। হালকা একটু ফুটে গেলে এবার এর মধ্যে বড়াগুলো দিয়ে দেবো এক এক করে। ফুটে গেছে, এবার এর মধ্যে এক এক করে বড়াগুলো দিয়ে দেবো। আমার ডিমের কোপ্তা কারি হয়ে গেছে, এবার এটা নামিয়ে নেব। নামানোর আগে অল্প গরম মশলা দিয়ে দেবো, একটু ভালো করে মিশিয়ে নামিয়ে নেব।
ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আরও নতুন নতুন রান্নার রেসিপি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। ধন্যবাদ।